1-2-2.5 পড়ে আছে ডিবিসি ম্যানেজমেন্ট এবং কন্ট্রাক্টরের। আর এই প্ল্যান্টে এই কয়েকদিনের মধ্যে কমসে কম 4 থেকে 5 জন মারা গেল। থানা বড় সব জানে। মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠল। এখানকার সিএসপি সাইটের ক্যাসার হাউসে দুর্ঘটনায় প্রাণ গেল এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম তাপস রায়, বয়স 51 বছর। তিনি জেলার রাধাবল্লভপুর গ্রামের বাসিন্দা। সোমবার বেলা 11টা নাগাদ তাপবিদ্যুৎ কেন্দ্রের সিএসপি সাইটের ক্যাসার হাউসে এই দুর্ঘটনা ঘটে। অন্যান্য শ্রমিকদের অভিযোগ, দুর্ঘটনার পর আহত অবস্থায় তাপস কাতরালেও কি অ্যাম্বুলেন্স কি অন্য কোনো গাড়ি, কোনো কিছুরই ব্যবস্থা করেনি তাপবিদ্যুৎ কর্তৃপক্ষ। বিনা চিকিৎসায় প্রাণ যায় তার। শ্রমিকদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে ডিবিসির এক শ্রেণীর আধিকারিক ও ঠিকাদার সংস্থা, এমন অভিযোগও তুলছেন শ্রমিকরা। তাদের অভিযোগ, শ্রমিক নিরাপত্তাকে শিখেই তুলে দিয়ে শ্রমিকদের মরণ ফাঁদ পেতে রেখেছেন ডিবিসি কর্তৃপক্ষ। এই অবস্থার পরিবর্তন না হলে শ্রমিকদের মৃত্যুর মিছিল চলতেই থাকবে বলেও অভিযোগ তোলেন তারা। ডিবিসি ম্যানেজমেন্টের ব্যর্থতা এবং কন্ট্রাক্টরি স্বৈরাচারীর বিরুদ্ধে আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে 11টার সময় একটা দুর্ঘটনা ঘটে গেল। সেই দুর্ঘটনা ঘটার পর 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত পড়ে থাকলো ছেলেটা। তার জন্য কোনো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা নেই, কোনো গাড়ির ব্যবস্থা নেই। অপদার্থ কন্ট্রাক্টর এবং চোর ডিবিসি ম্যানেজমেন্টের পক্ষ থেকে দেখুন এত শ্রমিক আজ এই কয়েক মাসের মধ্যে যে শ্রমিকরা 3 থেকে 4 জন মারা গেল, তার জন্য ডিবিসির ম্যানেজমেন্টের কোনো রকম হুঁশ নেই। পিএফ ইএসআই দুর্নীতিতে ছেপে গেছে। একটা কন্ট্রাক্টর চেঞ্জ হচ্ছে, শ্রমিকদের যে আরেকটা পিএফ আরেকটা অ্যাকাউন্টে জমা পড়ছে। কেন হবে? ডিবিসি ম্যানেজমেন্টের এগুলো দেখার দরকার নেই। ডিবিসি ম্যানেজমেন্ট কী দেখছে? শুধু কতগুলো অপদার্থ সাহেবরা চলে আসছে, তারা কিছু কাজ সম্বন্ধে এক্সপিরিয়েন্স নেই। এই শ্রমিকটার সেফটি থাকা সত্ত্বেও দুর্ঘটনা, এত বড় ঘটনা ঘটে গেল। এর জমিদারি কে হবে? তার 2 মেয়ে, তার ওয়াইফ, কে দেখবে? আজ অপদার্থ ম্যানেজমেন্ট কিছু করছে না। আমাদের এখানে লোকাল প্রশাসন, গঙ্গাজল ঘাটি থানা থেকে প্রশাসন এসছেন, তারা ম্যানেজমেন্টে আমাদের যারা ওয়ার্কার আছে তাদের সাথে কথাবার্তা বলছেন এবং আমরা চাইছি যে এর সুবিচার যেন পায় এবং প্রত্যেকটি শ্রমিক তাদের ন্যায্য পাওনার থেকে যেন বঞ্চিত না হয়। আরএলসি এবং ম্যানেজমেন্টকে আমাদের যে এইচআর আছেন তাদের কাছে দীর্ঘদিন বসা হয়েছে। আপনারা অবগত আছেন, অনেক দিন থেকেই এইভাবে স্বৈরাচারিতা ডিবিসি করে আসছে এবং কিছু মুনাফাবাজ কন্ট্রাক্টরকে সাথে নিয়ে। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে তাপবিদ্যুৎ কেন্দ্রে পৌঁছয় গঙ্গাচলঘাটি থানার পুলিশ এবং তারা শ্রমিকের মৃতদেহ ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া 24x7, গঙ্গাজলঘাটি।